দরুন হঠাৎ করে চারিদিকে ডেকে গেল নিশুতি অন্ধকারে। এর সাথে শুরু হলো ভয়ঙ্কর ভূমিকম্প। চোখের সামনে আশেপাশের বাড়িঘর ধ্বংস হয়ে পড়ছে। ঠিক সেই মুহূর্তে 34 তলা একটা বিল্ডিংয়ে আটকা পড়েছিল বেশ কিছু মানুষ। লিফটটিও খারাপ হয়ে যায়। কি করে বেরিয়ে আসবে তারা? আদৌ কি তারা বেঁচে ফিরতে পারবে? তো বলছিলাম আজকের মুভি দ্য কুইকের কথা। হ্যালো বন্ধুরা, হন্টিং সিনেপ্লেক্স চ্যানেলে সবাইকে স্বাগতম। তবে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো গল্পের শুরুতে নয়রের একটি গ্রামকে দেখানো হয়, যেটা অনেক মনোরম একটি গ্রাম। হঠাৎ করে গ্রামের বুকে আছে পড়ে এক বিশাল 80 মিটার উঁচু সুনামি। তবে সুনামির কারণ ছিল একটা ছোট ভূমিকম্প। সেই সুনামির ঝড়ে মারা যায় প্রায় 248 জন মানুষ। আসলে সংখ্যাটা দ্বিগুণ বা তার থেকেও বেশি ছিল। প্রকৃতির এই ভয়ানক ধ্বংসলীলা থেকে বাঁচতে আমাদের ঠিক কী করণীয়, এই বিষয়ে ইন্টারভিউ দিচ্ছিলেন নার্সারের সিনিয়র গবেষক জোহান্স এবং ক্রিস্টিয়ান পেশায় একজন ভূতাত্ত্বিক। তোমাদেরকে জানিয়ে রাখি যে ভূতাত্ত্বিক বলতে সেসব বিজ্ঞানীদের বোঝানো হয় যারা পৃথিবীর গঠন ও ভৌগোলিক জায়গা এসব নিয়ে রিসার্চ করে থাকেন। সেই দিনের ইন্টারভিউর পর 3 বছর পেরিয়ে গেছে। ক্রিস্টিয়ানের জীবন এখন অনেকটাই পাল্টে গেছে। তাকে তার ওয়াইফ ইডুন ডিভোর্সও দিয়েছে। বর্তমানে সে তার ছেলে সন্দ্রে ও মেয়ে জুলিয়াকে নিয়ে অসলোতে থাকে। অসলো নরওয়ের রাজধানী। সেখানে একটা হোটেলে এসে কাজ করে জুলিয়া। বহু বছর হয়ে গেল বাবার সাথে দেখা হয়নি। এই জন্য সে নরওয়ের সেই গ্রামে আবার ফিরে যায় তার সাথে দেখা করতে। মেয়ের সাথে দেখা করে বাড়ি ফিরে আসে ক্রিস্টিয়ান। এরপর টিভিতে নিউজ খুলে বসে। তবে নিউজ চ্যানেলে তখন এমন একটা খবর দেখাচ্ছিল যেটা সে কখনো কল্পনাও করেনি। তারই এক কলিগ যার নাম ছিল কনরাড, সে নাকি টানেল ধসে মারা গিয়েছে। ক্রিস্টিয়ানের হঠাৎ একটা কুরিয়ারের কথা মনে পড়ে যায়, যেটা মৃত্যুর আগে কনরাড তার কাছে পাঠিয়েছিল। তবে ক্রিস্টিয়ান এখনো সেটি খুলে দেখেনি। তার মারা যাওয়ার খবর শুনে সে যখন সেটা খুলে দেখে, সেখানে ছিল কিছু কাগজ। ওই কাগজের মধ্যে অনেক বড় ধরনের ভূমিকম্পের আভাস ছিল, যেটা থেকে সে চিন্তায় পড়ে যায়। তার ঘুম চলে যায়। পরদিন সকালে জোহান্সের সঙ্গে দেখা করে ক্রিস্টিয়ান। তবে জোহানের এসব কথা বিশ্বাস হয় না। তার মতে ভূমিকম্পের কখনো পূর্বাভাস দেওয়া যায় না। কিন্তু ক্রিস্টিয়ানের মন কেন জানি বারবার বলছে নিশ্চয়ই কিছু একটা ভয়ঙ্কর হতে যাচ্ছে, যা কিনা পৃথিবীবাসী এর আগে কখনো দেখেনি। এরপর ক্রিস্টিয়ান মৃত কনরাডের বাড়িতে চলে আসে এবং তার মেয়ে মারির সাথে দেখা করে। সেখানে ক্রিস্টিয়ান কনরাডের অফিসে খুঁজে পায় কিছু রিসার্চের ডকুমেন্ট এবং একটা ভূমিকম্পের ম্যাপ। সেই দিন রাতেই ক্রিস্টিয়ান তার ওয়াইফ ইডুনের সাথে দেখা করতে আসে। বহু বছর পর তারা আবার মুখোমুখি হয়েছে। পরের দিন ক্রিস্টিয়ান ও মারি দুজনে মিলে অস্ট্রোফিওর টানেলে যায়। সেখানে থেকে একটা কোর স্যাম্পল রেস্কিউ করে ফিরে আসার সময় ইডুনের কল আসে। সে জানায় সে রিহার্সেলে যেতে পারবে না। ঠিক তখনই হঠাৎ করে পুরো শহর ছেয়ে যায় অন্ধকারে এবং শুরু হয় ভয়ঙ্কর ভূমিকম্প। অপেরা হাউসটি ধসে পড়ে, যেখানে জুলিয়ার রিহার্সেলের কথা ছিল। ইডুন সেখানে থেকে জুলিয়াকে নিরাপদে বের করে আনে। ওদিকে মারি তার বাবার কম্পিউটারে একটা ভিডিও খুঁজে পায়। সেখানে দেখা যায় কনরাড ইঁদুর ব্যবহার করে কোন একটা রিসার্চ করছিল ভূমিকম্প সম্পর্কে, যেখানে সেই ইঁদুরগুলো কোনো বিষাক্ত গ্যাসের কারণে মারা যায়। এদিকে অপেরা হাউসে ক্রিস্টিয়ানের সাথে জোহান্সের দেখা হয়। এত কিছুর পরেও জোহানেস মানতে রাজি ছিল না এটা আসলে প্রাকৃতিক ভূমিকম্প। সে ধারণা করে যেহেতু আশেপাশের বিল্ডিংয়ে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তাই ভূমিকম্পটা এসেছিল। তবে ক্রিস্টিয়ান বুঝতে পারে একটা বড় ভূমিকম্প আসতে চলেছে। রিক্টার স্কেলে প্রায় 8.5 পর্যন্ত যেটা হতে পারে। ক্রিস্টিয়ান তার ছেলেকে ফোন করে সবকিছু বলার চেষ্টা করে, কিন্তু তার ছেলের ক্লাস চলছিল, যার ফলে সে তার বাবার ফোন রিসিভ করতে পারে না। ছেলে সন্দ্রে ফোন না ধরায় তার মাথায় হঠাৎ একটা বুদ্ধি চলে আসে। পুলিশকে ফোন করে জানায় যে ইউনিভার্সিটিতে 4টা বোম রেখেছে সে, যা 10 মিনিটের মধ্যেই ফেটে যাবে। এজন্য ইউনিভার্সিটিতে ফায়ার অ্যালার্ম বাজিয়ে দেওয়া হয়, যাতে করে ইউনিভার্সিটিতে অন্যান্য ছাত্রদের সঙ্গে তার ছেলে সন্দ্রে সেখান থেকে বেরিয়ে আসে। কেননা ভূমিকম্পের সময় কোনো বড় বিল্ডিংয়ের ভেতরে থাকাটা খুবই বিপজ্জনক। তবে যে প্রফেসরটা ক্লাস নিচ্ছিল সে একেবারেই পাগলা টাইপের ছিল। ফায়ার অ্যালার্ম বাজানোর পরেও সে ছাত্রদেরকে ক্লাস ছেড়ে যেতে দিবে না। যদিও সন্দ্রেরা কোনো রকমে সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু প্রফেসর সেখানে চাপা পড়ে মারা যায়। এদিকে ক্রিস্টিয়ান ইডুনকে হোটেলের 34 তলায় খুঁজে পায়, যেটা একদম উপরের তলা। ক্রিস্টিয়ান সেখানেও ফায়ার অ্যালার্ম বাজিয়ে দেয় যাতে সবাই সেখান থেকে বেরিয়ে আসে। এরপর সে
ইডুনকে নিয়ে নিচে নামার জন্য লিফটে চলে আসে। এ সময় তারা দেখে জুলিয়াও 34 তলায় তাদেরকে খুঁজতে চলে এসেছে। যেহেতু ফায়ার অ্যালার্ম বাজানো হয়েছিল, এই কারণে লিফট আটকে যায়। ফাইনালি যখন তারা জুলিয়া ও মারিকে খুঁজে পায়, এ সময় আচমকা পুরো শহরে ঘনিয়ে আসে অন্ধকার এবং শহরে আছে পড়ে এক ভয়ানক ভূমিকম্প। জুলিয়া ও মারি একটা মহিলাকে খুঁজে পায় যে কিনা ভূমিকম্পের ঝড়ে বেশ গুরুতর আহত হয়েছে। মহিলাটার শরীরের উপরে পড়েছে বিল্ডিংয়ের একটা বড় টুকরো। জুলিয়া এবং মারি সেটি কোনোভাবে সরানোর চেষ্টা করে। এদিকে ইডুন ও ক্রিস্টিয়ান লিফট থেকে নিচে পড়ে যায়। জ্ঞান ফেরার পর লিফটের ইমার্জেন্সি জানালাটা খুলে দুজনে উপরে উঠে আসার চেষ্টা করে। তারা কোনোভাবে লিফটের মাথার উপরে উঠে আসে। এরপর তারা মই দিয়ে উপরে উঠে আসার সময় বিল্ডিংয়ের একটা দিক ধসে পড়ে। জুলিয়া ও মারি অবশেষে মহিলাটাকে বাঁচাতে পারে না। একটা খোলা লিফটের কাছে এসে তারা দেখতে পায় একটা ছেঁড়া কেবল তার। সেই তার দিয়ে কোনোভাবে তারা পার হতে থাকে। ক্রিস্টিয়ান সফলভাবে লিফটের লুপ থেকে বেরিয়ে আসে, কিন্তু এমন সময় আবার কারেন্ট চলে যাওয়ায় লিফটের উপরের অংশটা ভেঙে পড়ে। আর সেখানে মারা যায় ইডুন। তার মৃত্যুতে ক্রিস্টিয়ান মানসিকভাবে ভেঙে পড়ে। তবে সে জানতো তার ছেলে সন্দ্রে এবং মেয়ে জুলিয়া এখানে তার জন্য অপেক্ষা করছে। নিজেকে সামলে নিয়ে সে তাদেরকে খুঁজতে চলে যায়। কোনোভাবে তাদের কাছে গিয়ে পৌঁছায়। জুলিয়া যখন তাকে জিজ্ঞাসা করে তার মা কোথায়, মাথা নিচু করে তার চোখ ভিজে যায় জলে। তবে প্রকৃতির এই নিষ্ঠুর ধ্বংসলীলা তখনও শেষ হয়নি। আফটার শকে জুলিয়া পিছলে চলে যায়। ক্রিস্টিয়ান তাকে বাঁচাতে গিয়ে দেখে জুলিয়া একটা কাঁচের উপরে আটকে আছে, কিন্তু সেই কাঁচের মধ্যে ফাটল ধরেছে। আচমকা কাঁচটা ফেটে যায়। ক্রিস্টিয়ান হাত দিয়ে জুলিয়াকে ধরে রাখার চেষ্টা করে, কিন্তু একটু পরে মারি সেখানে চলে আসে এবং জুলিয়াকে মারির সাহায্যে কোনোভাবে বাঁচানো সম্ভব হয়। এরপর হোটেল থেকে মারি, জুলিয়া এবং ক্রিস্টিয়ান বেরিয়ে আসে। ক্রিস্টিয়ানের মনে পড়ে মৃত কনরাডের ভবিষ্যৎবাণী সম্পর্কে, যেখানে একটা বিশাল ভূমিকম্প আসার কথা ছিল সেটা এসেছে এবং পুরো অসলো শহরকে তছনছ করে দিয়েছে। সেই সাথে ক্রিস্টিয়ানের জীবন থেকে কেড়ে নিয়েছে তার ওয়াইফ ইডুনকে, যার সাথে ক্রিস্টিয়ান পুনরায় এক হতে যাচ্ছিল। এরপর ক্রিস্টিয়ান তার 2 সন্তানকে নিয়ে ফিরে আসে আবার একটা নতুন করে জীবন শুরু করার জন্য। মুভির শেষে দেখা যায় আলপস পর্বতমালার উত্তরে সবচেয়ে বেশি ভূমিকম্প ঘটে নরওয়েতে। বিজ্ঞানীরা মনে করে ভবিষ্যতে একটা বড়সড় ভূমিকম্প হতে চলেছে, তবে কবে হবে সেটা কেউ জানে না। আর এইখানেই অসাধারণ এই সিনেমাটি শেষ হয়।